এমন সময় খবর হয়ে গেল আজকে দুটো জিনিস হারাম হয়ে গেল, আজকে দুটো জিনিস নবী আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন, আজকে দুটো জিনিস হারাম করে দিলেন। এই খবরটা সমস্ত জায়গায় খিমাতে সমস্ত জায়গাতে শহরে বাজারে হয়ে গেল। এমনকি যেই জায়গাতে ওই গাধার গোশত রান্না হচ্ছিল, সাহাবা মণ্ডলী রান্না করছিলেন, সেখানেও খবর হয়ে গেল। যেমনই খবর হয়ে যাওয়া তেমনই তারা এবার করলেন কি দেখেন, কি করলেন এবার দেখেন। যেমন খবর হয়ে গেল হারাম, গোশত 10 মিনিট পরে হবে, সেই গোশত খাবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আছেন। এমন সময় কানে পড়েছে খবর হারাম। এবার কি খবর হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস প্রমাণ করছে আইয়াহরকুহু, তার আগে করলো কি? ধরে 2জন ধরলো, 3জন ধরলো, 4জন ধরলো, ধরে সে গোশত টকবক করে ফুটছে। ওয়াহিয়া তাফুরু শব্দ ব্যবহার হয়েছে, গোশ ফুটতে আছে। 4-5 জন বলে একটা তামাড়িকে ধরলো, আর ধরে যেই গর্ততে, যেই চুলাতে, যেই আগুনে রান্না করছিল, সেই চুলার ভিতরে হাঁড়িটাকে উল্টে দিল। সমস্ত রান্না গোশ 10 মিনিট পরে খেত আনন্দ করে উল্টে ফেলে দিয়ে হাঁড়ি বাসনগুলোকে ধুয়ে নিয়ে বাড়ির দিকে চলে গেল। 11.5 বছর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি করলেন। মোটামুটি 25 বছর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো। সে সময় হযরতে আলী এবং হযরতে মুআবিয়ার একটি যুদ্ধ হলো, সিফফিনের লড়াই, যেটা ইরাকের মাটিতে। তো হযরতে আমিরে মুআবিয়ার সৈন্য হলো 1,45,000, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য হলো 1,25,000। ইতিহাসিক গল্প আপনাদের সামনে বলছি না, আর আপনারা ওটাকে নিয়ে খুব চিন্তা ভাবনা করতে যেন না। শুধু এটা জেনে রাখুন, হযরত আলী মুখ থেকে যে কথাটা বেরিয়েছে, এরা কতদিন মারলো, কিভাবে মারলো, কি মারলো না, কথাটা আমি বলতে চাইছি। এবার 6 দিন লড়াই হয়ে গেল। 6 দিন লড়াইয়ের পরে হযরত আলী সন্ধ্যার সময় বলছেন, আচ্ছা হযরতে আমিরে মুআবিয়ার সৈন্য কতটি মারা গেল আর আমাদের কতটি মারা গেল একটু সমীক্ষা করে দেখো তো। সমীক্ষা করে দেখা গেল হযরতে মুআবিয়ার সৈন্য মারা গেল 35,000, আর হযরত আলীর সৈন্য মারা গেছে 25,000। সব কটাই মুসলমান, সব কোরআনের হাফেজ, কোরআন পড়নেওয়ালা। হযরত আলী পাগল হয়ে গেলেন, দিয়ে একা একা আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার এবং হযরতে মুআবিয়ার লড়াই, হযরতে মুআবিয়ার 35,000 সৈন্য শহীদ হয়ে গেছে, সবাই কোরআন পড়নেওয়ালা, সবকটাই মুসলমান, আর আমার 25,000 সৈন্য শহীদ হয়ে গেছে। এটা তো আমি বুঝতে পারি না যে আমি হকের উপরে আছি না, আমিরে মুআবিয়া হকের উপরে আছে। যদি এক পক্ষ হকের উপরে থাকে সে তো জান্নাতি হবে, আর এক পক্ষ যদি বাতিলের উপরে থাকে সে জাহান্নামী হবে না জান্নাতি হবে, এটা কিছু বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা কি হবে, তারা কেমন করে কি হবে, এই চিন্তায় তিনি পাগলের মতো হয়ে আছেন। আবার সকাল হলে যুদ্ধ শুরু হবে, এরকম টাইমে এত টেনশনের ভিতর সময় হয়ে আসলো এশার নামাজের। এশার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবী হযরতে আলী নিজের মুখ থেকে, জবান থেকে বের করছেন, এশার নামাজ পড়লাম আমরা, নামাজ পড়ে যখন আমরা শুইতে গেলাম তখন কিন্তু ওই কালমা আমরা পাঠ করলাম। হযরত আলী নিজে বলছেন, মা নাশিত হাত্তা লাইলাতাস সিফিন। এত টেনশনের মধ্যে, এত উত্তেজনার ভিতরে, এত চিন্তার ভিতরে আমি সিফিনের দিন, এই যে আমার শ্বশুর মশাই
আমাদের একটা ওয়াজিফা দিয়েছিলেন, যেই ওয়াজিফাটাকে 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে বলেছিলেন। সারা জীবন 25 বছর ধরে নিজের জীবনে বাস্তবায়ন করলাম, পড়ে আসলাম আর পড়তে পড়তে সিফিনের লড়াইয়ের দিন এত টেনশনের ভিতরে থাকার পরও সেদিন রাত্রেও কিন্তু পড়তে ভুললাম না। পড়ে টড়ে আমরা কি করলাম, ঘুমের জগতে হারিয়ে গেলাম। ভাই আমার, আপনাদের সামনে যদি বলা হয় এই কালেমাটা পাঠ করুন, এই দোয়াটা পাঠ করুন, একবার কেন, একবার যদি 10 বার বলতে বলা হয় পড়তে পারেন না, 15 বার বলা হয় তাও মানেন না, 25 বার বলা হয় তাও মানেন না। কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা একবার শুনে নিলেন, তাতে সারা জীবন সেটাকে বাস্তবায়ন করলেন। তারা কেমন মানুষ ছিলেন আর আমরা কেমন মানুষ, এতে আপনি নিজেই পার্থক্য করে দেখুন। তারা কিভাবে মেনে নিয়েছিলেন। তারপরও যদি আপনি বলছেন যে আমরা জান্নাত পাবো না, তুই আর কে পাবে? যে পাবেন। আমি আগে বলেছি আপনাদের কাছে যে মুসলমান হয়ে মরিয়েন না, মুসলমান হয়ে মরলে ভাইয়া জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন। মুমিন হয়ে মরার চেষ্টা করুন। তো মুমিন কিসে হওয়া যাবে? আল্লাহ রসুলের আইনকে যদি আপনি মেনে নিতে পারেন, ফলো করতে পারেন, তাহলে মুমিন হতে পারবেন। বলবেন এই মওলানা এইটা কথা আপনি বলছেন, এটা তো দুই একটা কথা এরকম হতে পারে, একটা হাজারটা আপনাকে দেখাবো আমি যে আপনি মুমিন হতে পারেননি, মুসলমান হয়ে আছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মণ্ডলীরা আল্লাহ রসুলের কথা যখন শুনতেন, একটা কথা শুনতেন, তখন একলে ধরে নিতেন, কেমড়ে ধরে নিতেন, আর সেটাকে জীবনে ছাড়তেন না। কোন হারামের বিধান যখন আসতো, তা আল্লাহ রসুল ঢোল দেওয়ার ব্যবস্থা করতেন। তো ঢোল তো নাই, একটা লোককে দিয়ে খবর দিয়ে দিতেন। কি খবর দিলেন? মদ্যপান করা হারাম, এটা আল্লাহর কোরআনের ভাষা। মদ পান করা হারাম। তো মদ হারাম এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়ে গেল। কোরআনে 2 বার বলা হয়েছে, কিন্তু খুব সহজ করে বলা হয়েছে, ঢিল করে বলা হয়েছে। কিন্তু 3য়বার যখন বললেন, তখন খুব কড়া ভাষায় বললেন যে মদ্যপান করা হচ্ছে মিন আমালিশ শায়াতিন, এটা শয়তানি আমল। যখন এই কথাটা আল্লাহর তরফ থেকে আসলো, সাহাবা মণ্ডলীরা শুনলেন, তখন চট করে একজন লোককে ঢোল তোলায় খবর দিয়ে দেওয়া হলো। কি বলল? হুররিমাতিল খামর, মদ হারাম হয়েছে রে ভাই, মদ হারাম হয়ে গেছে। এই কথা আল্লাহ রসুলের তরফ থেকে খবর এসেছে, মদ হারাম হয়ে গেছে। এরকম করে গ্রামে গ্রামে যেখান থেকে সৈন্য সব তাম্বু টাঙা ছিল, হাজার সাহাবা মণ্ডলী সেই তাঁবুর ভিতরে রয়েছে, সমস্ত জায়গায় খবর দিয়ে দেওয়া হলো মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে। এমনকি যেই জায়গাটায় মদের ভাটি ছিল, সেই জায়গাটা হচ্ছে হযরতে আবু তালহার বাড়ি। ওই আবু তালহার বাড়িতে গিয়ে আর সে মদ পান করাতো একজন কচি বাচ্চা হযরতে আনাস। ওই হযরত আনাস যখন শুনলেন যে এই মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে, আল্লাহ রসুল মানুষ দিয়ে খবর দিয়ে দিলেন। তখন আনাস নিজের কানে শুনলে ওই মদের ভাটির গোড়াতে শুনে হযরতে তালহার বাড়ির ভিতরে সানিয়ে গেলেন, ঢুকে গেলেন, যে বললেন, আরে জানো কি তামাশা শুরু করেছো? মদ হারাম। আল্লাহ রসুল মদ হারাম করে দিলেন, খবর দিয়ে দিলেন। এই খবরটা যখন হযরতে আবু তালহাকে আনাস বলে দিল, যে বালক ছেলে, যেই ছেলেটা মদ পান করাতো মানুষকে গ্লাসে করে, ওই টাইমে মদ পান করতে যেত হযরত আবু তালহার বাড়িতে, আর ঢেলে কলসি থেকে, বালতি থেকে ঢেলে গ্লাসে করে প্রত্যেকটি লোককে দিত হযরত আনাস যে হযরত আবু তালহাকে বলছেন, এই তামাশা কি হয়েছে, মদ যে হারাম হয়ে গেল। এবার এই কথাটা আবু তালহা শুনলো, শোনার পরে কি করলো এবার শুনেন। হযরতে আনাসকে বলছেন, হুকুম দিচ্ছেন, আমরা আনাসান আইয়ারকুহু, ওরে আনাস কচি বালক, তুমি শোনো, এই যে বড় বড় বালতির ভিতরে, ঠেলির ভিতরে, কলসির ভিতরে মদ ভর্তি করা রয়েছে, একটা করে ধরো
আর আছাড় দিয়ে ফেলো, একটা করে ধরো আর আছাড় মেরে ফেলো, একটা করে ধরো আর আছাড় মেরে ফেলো। সব মদের হাঁড়িগুলোকে ভেঙে ফেলে দাও, টেবিলটাকে উল্টে দাও, গিলাসগুলোকে ফেলে দাও, আর ওই লোকগুলাকে বলে দাও যে তোমরা আর জীবনে এই জায়গায় মুখ দেখাবে না। এই ভাই আমার, বন্ধুরা আমার, একবার শুনলো হারাম হয়েছে, তারা মেনে নিল কি করে? যে সমস্ত ভর্তি করা মদের ডাব্বাগুলোকে, ঠিলিগুলোকে, কলসিগুলোকে ভেঙে ফেলে দিল, টেবিলকে ভেঙে ফেলে দিল। আপনার সামনে হাজারবার বলা হচ্ছে মদ পান করিও না, মদ পান করিও না। তুমি উত্তর দিচ্ছ আমি আমার বাবার পয়সা দিয়ে মদ খাচ্ছি, তোমার পয়সা দিয়ে মদ খাচ্ছি নাকি? ওরে ভাই আমার, তোমার বাবার কত পয়সা হয়েছে তুমি মদ পান করবে? কাল কিয়ামতে তুমি কি অর্ডার জবাব দিবে? তুমি এখন চিন্তা করে নাও, এখন একটু ভাবনা চিন্তা শুরু করো। আর তুমি সেদিন গিয়ে যদি ভাববে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি কেন যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমার হিসাব হতো না, নিকাশ হতো না, জাহান্নামে যেতে হতো না, আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার হতভাগা বান্দা, তুই এখন মাটি হতে চেয়েছিস, তুই দুনিয়ায় যদি তুই মাটি হতে তাহলে তোকে আজকে এই জায়গায় আসতে হতো না, এই সমস্যায় তুই পড়তি না। দুনিয়াতে মাটি হয়ে যান, এখন সময় রয়েছে মাটি হওয়ার, এখন সময় রয়েছে জ্ঞান করার, এখন এই জন হারামগুলোকে বর্জন করে দেন, ছেড়ে দেন। ভাইরা আমার, তো আল্লাহ নবীর সাহাবীরাকে আল্লাহ ও আল্লাহ রাসূলের একটা কথা যখন শুনেছেন, একবার শুনেছেন, তারা জীবন পর্যন্ত স্মরণ করেছেন। তাদেরই তো আমরা উত্তরসূরি, 24তম উত্তরসূরি। আমরা যদি রাসূলটাকে মিলাতে যাই, আমি তা আমার বাপ, আমার দাদু, আমার পরদাদু, এই করতে 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 গিয়ে 24তম জেনারেশন হিসাবে হযরত উমর, হযরত আলী, হযরত ওসমানের আমরা উত্তরসূরি। তাদের জীবনের দিকে একবার তাকিয়ে দেখুন, আর আমরা কি করছি সেদিকে তাকিয়ে দেখুন একবার। আল্লাহ পাকের নবীর সাহাবীদের কথা আর একটা আপনাদের শোনাই আমি, তারা কি করে মেনে নিয়েছিলেন। খায়বারের যুদ্ধ যখন জয় হয়ে গেল, দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন, যে দুটো হালাল ছিল। কি হালাল ছিল? বাড়িতে যেটাকে পোষা গাধা, যেটাকে পালতু গাধা বলি আমরা, সেই পোষা গাধা হালাল ছিল গোশত খাওয়া। আর 1 মাসিয়া, 1.5 মাসিয়া, 2 মাসিয়া বিবাহ জায়েজ ছিল, যে বিবাহটাকে মোতা বিবাহ বলে। তো আল্লাহ রাসূল একদিন বললেন আজকে দুটো নতুন জিনিস হারাম করা হচ্ছে, আজকে দুটো নতুন জিনিস হারাম করা হচ্ছে। এই কথাটা শুনে একটা লোককে দিয়ে খবর হয়ে গেল, সব শহরের ভিতরে পুরা খবর হয়ে গেল যে যাদের বাড়িতে 1 মাসিয়া, 2 মাসিয়া, 1.5 মাসিয়া মানে মেয়ে আছে, তারাকে আর রাখা যাবে না, তারাকে বিদায় করে দাও, এটা হারাম। তারপরে বলা হলো যে পালতু গাধার গোশত খাওয়া হারাম। এই কথাটা ডিক্লার করে জানিয়ে দেওয়া হলো শহরে। সব তাবু এবার জয় হয়ে গেছে, খায়বার মুসলমানের রাজ্যটা হয়ে গেছে, জায়গাটা হয়ে গেছে। কয়েকজন সাহাবী মাঠের দিকে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে দেখছে যে একটা খুব তাগড়া গাধা, পালতু গাধা ঘুরে বেড়াচ্ছে। তখন এরা পরামর্শ করলো 7-8 জন মিলে, আরে এই গাধাটা তো খুব তাগড়া গাধা ঘুরে বেড়াচ্ছে রে ভাই, চল তেড়ে তুলে ধরে নিয়ে পাছিয়ে দেবো, অনেকদিন গোশত খাওয়া হয়নি, আর আজকে সবাই গোশত খাবো। ঠিক তাড়াহুড়া করে ধরে তাকে, অস্ত্র কাছে ছিল, জমা করে দিল, আর জমা করে দিয়ে গোশত করে হাড়িতে চড়িয়ে দিল। গোশত টকবক 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 করে ফুটছে, আর দেখছে এই দেখো কত সুন্দর, এটা কলেজা, এটা হচ্ছে সিনার হাড়, কত সুন্দর গোশত। মন মানে এক অপরের স্থির আছে যে এই 10 মিনিট 15 মিনিট পরে হলে আমরা সব আনন্দ করে খাবো। এমন সময় খবর হয়ে গেল আজকে দুটো জিনিস হারাম হয়ে গেল, আজকে দুটো জিনিস নবী আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন, আজকে দুটো জিনিস হারাম করে দিলেন। এই খবরটা সমস্ত জায়গায় খিমাতে সমস্ত জায়গাতে শহরে বাজারে হয়ে গেল। এমনকি যেই জায়গাতে ওই গাধার গোশত রান্না হচ্ছিল, সাহাবা মণ্ডলী রান্না করছিলেন, সেখানেও খবর হয়ে গেল। যেমনই খবর হয়ে যাওয়া তেমনই তারা এবার করলেন কি দেখেন, কি করলেন এবার দেখেন। যেমন খবর হয়ে গেল হারাম, গোশত 10 মিনিট পরে হবে, সেই গোশত খাবে
চিন্তা ভাবনা নিয়ে আছেন, এমন সময় কানে পড়েছে খবর হারাম। এবার কি খবর হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস প্রমাণ করছে, আইয়াহরকুহু, তার আগে করলো কি? ছয় ধরে দুজন ধরলো, তিনজন ধরলো, চারজন ধরলো, ধরে সে গোশ টকবক টকবক করে ফুটছে। ওয়াহিয়া তাফুরু শব্দ ব্যবহার হয়েছে, গোশ ফুটতে আছে। 4-5 জন বলে একটা হাঁড়িকে তামাড়িকে ধরলো, আর ধরে যেই গর্ততে, যেই চুলাতে, যেই আগুনে রান্না করছিল, সেই চুলার ভিতরে হাঁড়িটাকে উল্টে দিল। সমস্ত রান্না গোশ 10 মিনিট পরে খেত আনন্দ করে, উল্টে ফেলে দিয়ে হাঁড়ি বাসনগুলোকে ধুয়ে নিয়ে বাড়ির দিকে চলে গেল। প্রিয় বন্ধুরা আমার, এখন যদি আপনাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি বিড়ি তামাক যা তোমরা খেতে সব ছেড়ে দাও আর তোমরা জান্নাতে চলে যাও, তখন আপনারা সবাই করবেন কি? পকেটে হাত দিয়ে বলবেন, আরে আজকেই তো এই খেনির তামাকটা প্যাকেটটা আজকেই তো নিলাম, এটা শেষ হয়ে যাক তারপরে ছাড়বো। আল্লাহ যদি বলেন তোমরা যে খেনি খাচ্ছ সেটাকে তোমরা একখানি ফেলে দাও, জান্নাতে চলে যাও, বলে মুখে যেটা আছে হুজুর সেটু খেয়ে নিয়ে মানা করে ফেলে দেবো, আর খাবো না। আমরা কত রকমের বাহানাবাজি করে জীবন যাপন করতে আছি। আল্লাহর কথাকে, আল্লাহ রসুলের কথাকে, সাহাবীর কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। তাদের কাছে একবার বলা হয়েছে, 3 বার বলা হয়েছে, 4 বার বলতে হয়নি, 5 বার বলতে হয়নি, আমাদের মতো 10 বার বলতে হয়নি। একবার বলাতেই তারা হারাম তো হারাম সাথে সাথে বর্জন করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, মেনে নিয়েছেন, সবকিছু করেছেন। প্রিয় বন্ধুরা আমার, কিন্তু আমরা কেন মানতে পারি না? তারপরও বলছি, আমরা জান্নাতে যাবো না তো যাবে কে? জান্নাত তো খেল নয়, জান্নাত তো কচুর পাতার পানি নয় যে আপনি যা মনে করবেন তাই করবেন। নিজের জীবনে আপনি আয়েশ আরাম দুনিয়াতে উঠাবেন, আর আল্লাহ জান্নাতে যে আয়েশ নেবেন এটা আল্লাহ পছন্দ করছেন না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়াটা হবে জাহান্নাম, কয়েদখানার মতো হবে, আর জান্নাত বিল কাফের, আর যারা বেদিন বেশরম দুনিয়াতে মানবে না তাদের জন্য হবে জান্নাত। আবু সাহেব বাদরি বলে একজন, আমি একজন নিজের চাকরকে কি ভুল হয়েছে, কি ত্রুটি হয়েছে জানি না, গরু বাছুরকে যেমন মারে তেমনি ভাবে আবু সাহেব বাদরি ওই নিজের বাড়ির চাকরটাকে মারতে আরম্ভ করেছে। মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা থেকে দেখে নিয়েছেন যে এই আবু সাহেব বাদরি একজন চাকরকে এইভাবে আঘাত করছে, মারছে। আল্লাহ রাসূল বাইরে থেকে, পিছন থেকে হাত দিতে লেগেছে, আওয়াজ করতে লেগেছে, আবু সাহেব, ও আবু সাহেব, আবু সাহেব তুমি কেন মারছো? তুমি চাকরটাকে গরু বাছুরের মতো কেন মারছো? কিন্তু কোনো সাড়া দিচ্ছে না, কারণ যে ওর মিটার গরম হয়ে আছে। আল্লাহ রসুলের আওয়াজের দিকে কোনোই ভ্রুক্ষেপ করছে না। হঠাৎ করে পিছন দিকে ঘুরে দেখছেন তো আল্লাহর নবী আমাকে আঘাত করছে, মানা করছে যে কেন তুমি এই চাকরটাকে এত গরু বাছুরের মতো করে মারছো? যেমন আল্লাহ রসুলের দিকে আমার চোখ পড়া, তেমন আমার লাঠিটা হাত থেকে খসে পড়ে গেছে। লাঠিটা মাটিতে পড়ে গেছে। লাঠি যেমন মাটিতে পড়ে গেছে, আমি আগে গেলাম, রসুল আগে আসলেন। রসুল এসে আমাকে বললেন, আমার আবু সাহেব বাদরি তুমি কেন তোমার চাকরটাকে গরু বা ছাগলের মতো করে পিটাই করছিলে, মারছিলে? তুমি কি জানো না চাকর ও হচ্ছে চাকর আর তুমি হচ্ছে মালিক? তোমার 2খানা হাত, চাকরেরও 2খানা হাত, তোমার 2খানা পা, চাকরের 2খানা পা, তোমার সবকিছু তোমারই, কিন্তু তুমি হলে মালিক আর ওটা হলো চাকর। তোমাকে শান্তি দেওয়ার জন্য, তোমাকে আরাম দেওয়ার জন্য চাকরটা যদি তোমার না থাকতো, তোমাকে গরুর ছানি কাটতে হতো, তোমাকে গরু বের করতে হতো, তোমাকে নাদে পানি দিতে হতো, তোমার কষ্ট হয়ে যেত। তোমাকে আরাম দেওয়ার জন্য তোমার চাকরটা আছে, সেই চাকরটাকে তুমি গরু বাছুরের মতো করে মারতে আছো। তাকে বুঝাও, তাকে বুঝিয়ে কথা বলো। এই কথা যেমন বলে দেওয়া, তেমনি আবু সাহেব বাদরি এসে বললেন, হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি এই লোকটাকে, আমার এই চাকরটাকে যদি আমি স্বাধীন করে দিই তাহলে কি হবে? বলে হ্যাঁ স্বাধীন করে দাও। আল্লাহ নবীর কথা শুনে আবু সাহেব বাদরি চাকরটাকে স্বাধীন করে নিল, বিরাট নেকি হাসিল করে নিলেন। এ তো করলেন। এবার শুনেন মজার কথা। এবার আবু সাহেব বাদরি বলছেন যে আমার জীবনে, আমার হায়াতে আমি যতদিন বেঁচেছিলাম আমি খুব ধনী মানুষ ছিলাম, আমার অনেকগুলো চাকর নাকর ছিল, আমি
একদিন মা জারাবতু মিন হায়াতি, আমি কোনদিন আমার হায়াতে একটা চাকরকে লাঠির বাড়ি মারা তো দূরের কথা, চোখ গরম করে আমি দেখাইনি, চোখ গরম করে দেখাইনি যে কেন তুমি এটা করলে আর তুমি এটা কেন করলে না। তাহলে একবার আবু সাহেব বাদরি আল্লাহর নবীর রাসূলের মুখ থেকে আপত্তিজনক কথা শুনলেন যে চাকরকে গরু ছাগলের মতো মারতে হয় না, তাই জীবনে বললেন যে আমি জীবনে আর কোনো আমার চাকর নাগরকে গরম কথা চোখ গরম করে দেখিনি। এরা মেনে নিল, আর আমাদের সামনে 15 বার 20 বার 25 বার 30 বার করে একটা কথা বলা হচ্ছে, তারপরেও কিন্তু আমরা মানতে পারি না ভাইরা আমার। আর তারপরে দাবি করছি যে আমরা জান্নাতে যাবো না, তো খেয়ে যাবে কি এত সহজ হয়েছে জান্নাতে আপনি চলে যাবেন? ভাইরা আমার, আল্লাহর নবীর আর একটি কথা বলে আমি 3-4 মিনিটের ভিতরে শেষ করি। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে কোন একজন ব্যক্তির যদি কিছু ত্রুটি হতো, সকালে ত্রুটি করে সন্ধ্যায় হাজির হতেন আল্লাহর রাসূলের কাছে, হাজির হয়ে বলতেন, হুজুর আমাকে পাক করে দেন, আমাকে পাক করে দেন। একজন মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, দেখলেন সামনাসামনি দাঁড়িয়ে গিয়ে বললেন, হুজুর আমাকে পাক করেন, আমি নাপাক হয়ে গেছি, আমাকে পাক করে দেন হুজুর, আমি নাপাক হয়ে গেছি। খুব ভালো করে বাবা দেন, আক্কাল খুলে যাবে আপনার। আল্লাহ রাসূল বললেন, আরে বাবা তুমি তো সামনে আমার দাঁড়িয়ে আছো, আমি তো বুঝতে পারি না তুমি কেমন নাপাক হলে, তোমার কি পাক আমি করব? মেয়েটি বললেন, প্যারা নবী আমার বিয়ের বহির্ভূত আমি একজন অপর যুবকের সাথে মিলামিশা করেছি, শারীরিক সম্পর্ক আমার হয়ে গেছে, আমি জেনা করেছি হুজুর, আমি নাপাক হয়ে গেছি, আমাকে পাক করে দেন। এবার পাক করার মশলা সে জানে যে কোমর পর্যন্ত গর্ত করে পুঁতে দিয়ে ইট পাটকেল মেরে তাকে পাক করতে হবে, এ কথা খুব ভালো করে মেয়েটা জানে। তখন বলছেন আল্লাহ রাসূল প্রস্তুত হচ্ছেন তাকে পাক করার জন্য। তখন ওই মেয়েটি বলছেন, হুজুর আপনাকে আমি বলি, যেই ছেলেটি যেই যুবকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, যার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক গঠন হয়ে গেছে, তার বিনিময়ে আমার পেটে জারজ বাচ্চা আছে। আল্লাহ রাসূল বললেন, ওরে তোমার পেটে যে বাচ্চাটা আছে ভোলাভালা, ওই বাচ্চাটার কোনো ত্রুটি নাই, দোষ নাই, ওই বাচ্চাটা কোনো গুনাহ করেনি, তুমি গুনাহ করেছো, যাও তোমার বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তোমাকে পাক করা যাবে না, ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি তাকে নিয়ে আসবে। 10 মাস পর্যন্ত মেয়েটা অপেক্ষা করলো, বাচ্চা প্রসব হলো, বাচ্চাকে কোলে করে নিয়ে চলে এসেছে। আল্লাহ রাসূল আমার বাচ্চা হয়ে গেছে, আমাকে পাক করেন। আল্লাহ রাসূল বললেন, এই বাচ্চাটাকে দুধ কে খাওয়াবে? এই বাচ্চাটাকে তোমাকে 2 বছর দুধ খাওয়াতে হবে, তোমার জিম্মা আছে এই বাচ্চাটাকে তুমি দুধ খাওয়াও, না হলে তোমাকে পাক করা যাবে না। আবার মেয়েটা ঘুরে গেল, এই বছর 2 মাস ধরে দুধ পান করালো, আর দুধ পান করার পরে নিয়ে আসলো, এসে সেই মেয়েটি বলল, হুজুর আমাকে এবার পাক করেন। মেয়েটা খুব ভালো করে জানে যে পাক করার নীতি এবং নিয়ম হচ্ছে মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে আমাকে শেষ করবে, সে খুব ভালো করে জানে। কিন্তু তারপরও যে আমাকে এত বড় অন্যায় থেকে বাঁচতে হবে, দুনিয়ার শাস্তিটা কোনো শাস্তি নয়, কিয়ামতের কোটে জাহান্নামে যে পড়তে হবে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সহযোগীরা একবার ভুল করে দ্বিতীয়বার রুখে থাকেননি, সাথে সাথে এসে আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, মাপ চেয়ে নিয়েছেন, পাক হয়ে গেছেন, পবিত্র হয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, ভাই এই সম্পর্কে অনেক কটি সহিহ হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে আমি শোনাতাম। শরীর অবস্থা আমার ভালো না থাকলেও আমার বলার আজকে ভালো লাগছিল, বলছিলাম, আপনারাও শুনছেন কান পেতে, কিন্তু শুনলে হবে না। প্রিয় বন্ধুরা আমার, আমার কাছে শেষ কথা থাকছে, আমি আল্লাহর দরবারে অসুস্থ মানুষ মোনাজাত রাখি, দোয়া রাখি যে আল্লাহ তুমি আমার এই কওমকে, এই আমাদের সমাজকে আল্লাহ তুমি হিদায়াত করো। এই আল্লাহ তবেই যদি হিদায়াত না করো তাহলে আমরা হিদায়াত করতে পারবো না, আমাদের হাতে হিদায়াত নাই, আমাদের বলার ক্ষমতা আছে বলছি, হিদায়াতের মালিক তুমি আল্লাহ। তাই যদি না হয় তাহলে আল্লাহ রাসূল আবু তালেবকে খুব ভালোবেসেছিলেন, কারণ যে ভালোবাসা আবু তালেবের কাছে পেয়েছিলেন নবী, আর তার জন্য দোয়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, একজন মুশরিকের জন্য তুমি দোয়া করতে পারো না। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী
তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক, হেদায়েতের কলকাঠি আমার কাছে আছে। কাজেই আল্লাহ তুমি আমাদের এই সমাজকে হেদায়েত করো। আল্লাহ তুমি আমাদের এই সমাজকে তোমার দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত করো। আল্লাহ ন্যায় অন্যায় থেকে, অনাচার থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাযা আকুলু কাওলি আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।